আমরা যে কোনো একটা শেপ নিতে পারি, তাই না? শেপটাকে কোনো একটা শেপ যদি নেই, একটু দেখেন, একটা শেপ নিয়ে সেটাকে কি করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাই না? এখন এখান থেকে আর এটা এডিট করা যাচ্ছে না, এডিট করতে হলে এখানে ডাবল ক্লিক করে এখানে এসে এডিট করতে হবে। এটাই ছিল কনসেপ্ট, তাই না? তো মকআপ করার ক্ষেত্রে এই থিওরিটাই কাজে লাগবে এবং স্মার্ট অবজেক্টের দরকার হবে অবশ্যই। এখানে চাইলে কি করতে পারি, কিছু অ্যাড করতে পারি, যেমন আমরা মধ্যে দেখছিলাম স্মার্ট অবজেক্ট দেখার সময় যে এখানে টেক্সট অ্যাড করলে সেটা এখানে অ্যাড হয়ে যায়। বা ছবি যদি অ্যাড করি বা অন্য যে কোনো কিছু যদি অ্যাড করি সেটা অ্যাড হয়ে যাবে এখানে। বা এই জিনিসটা দরকার স্মার্ট অবজেক্টের জন্য, একদম বেসিক একদম একটা জিনিস। তো এটা ইউজ করেই সবগুলা কাজ হবে। এইটুকু সবার মনে আছে কিনা একটু কনফার্ম করেন। এইটুকু সবাই করতে পারবেন, তাই না? এই কাজটুকু করতে পারলে সবাই মকআপটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা কাজ করতেছেন মাউস ক্লিক করা একটু বন্ধ করে দেন। এই ফোনটা একটু খেয়াল করেন, এখানে একটা ডিভাইস আছে, ডিভাইসের একটা কি দেখা যাচ্ছে, স্ক্রিনে একটা ইউআই দেখা যাচ্ছে, তাই না? যেটা দেখতেছি সেটাই তো ইউআই। তো ডিসপ্লেতে কিন্তু একটা ইউআই দেখা যাচ্ছে। তো আমি যদি চাই এই জিনিসটা চেঞ্জ করব, আপনি অনেক সময় খেয়াল করেন কিনা যে কোনো ওয়েবসাইটে গেলে এরকম ডিভাইস থাকে, এই জিনিসটা খেয়াল করছেন কেউ কখনো? আচ্ছা, করেন নাই, যাই হোক। তো ডিভাইস থাকে এরকম, দেখা যায় যে ডিভাইসের মধ্যে স্ক্রিনশটটা মানে ডিসপ্লে যে ইমেজটা সেটা চেঞ্জ করা থাকে, তাদের তাদের যে ওয়েবসাইটের স্ক্রিনশট সেটা দেয়া থাকে। তো সেটা কি এটা কি তৈরি করছে যে একটা ফোনের মধ্যে তাদের ওয়েবসাইটটা চালু করে সেখান থেকে ছবি তুলে নিছে? এরকম তো করে নাই। তো এরকম একটা ডিভাইসের মধ্যে জাস্ট মকআপ করে তার ডিসপ্লেটা চেঞ্জ করে দিছে। আমরা একটু দেখবো যে এটা কিভাবে করতে হয়। একটা শেপ নিব, লম্বাটে নিব। লম্বাটে কি জন্য নিব সেটা আমি পরে বলতেছি। ফোনটা যখন আমি লম্বা করে রাখবো তখন এই ডিসপ্লেটার সাইজ কি রকম, কিছুটা এরকম না? পার্থক্যটা একটু আগে দেখে নিব যে কি কারণে এরকম নিলাম। এটাকে যদি আমি স্মার্ট অবজেক্ট বানাই, বানানোর পর যদি এটাকে আমি চেঞ্জ করি, সরি, একটু চেঞ্জ করে নিলাম, এন্টার করলাম, রাইট ক্লিক করে কি পাচ্ছি, আমি কিন্তু এরকম শেপ পাচ্ছি না, তাই না? শেপ কিন্তু এরকম পাই নাই, পাইছি কোনটা, যে অবস্থায় আমি স্মার্ট অবজেক্টটা তৈরি করছি সেটা, তারপরে যে ট্রান্সফর্ম করছি সেটা কিন্তু এখানে ইফেক্ট করতেছে না। কিন্তু আমি যখন কিছু ইনপুট দিব এখানে, সেটা কিন্তু আবার এটার মতো করে আসবে। তো এখন যদি একটা দেখেন, যদি এই জিনিসটা আবার তৈরি করি আমি, এবার শেপটা যদি আমি একটু এরকম নেই, একটু ল্যান্ডস্কেপ টাইপের শেপ নেই, এবং এটাকেও যদি আমি আবার স্মার্ট অবজেক্ট করে ফেলি, তারপরে যদি এটাকে ট্রান্সফর্মও করি, এদিকে একটু ট্রান্সফর্ম করে দিলাম, এটা কি পাচ্ছি, এটা এদিকে পাচ্ছি। তো এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য সুইটেবল কোন টাইপের শেপটা, এরকম না এরকম, বলেন তো? এরকম, তাই না? তো আমাদের একটু চিন্তা করে নেওয়া লাগবে, অনেক সময় মেজার করেও নেওয়া লাগতে পারে যে আমি এখন এরকম একটা শেপে মকআপ করব, তোমার শেপটা কি রকম হওয়া উচিত, অবশ্যই এরকম হওয়া উচিত না, তাই না? এইভাবে শেপটা নিতে হবে। এখন এই জিনিসটাকে কিভাবে, এটাই ছিল প্রথমটা,
প্রথমটা এটা ছিল, এটা ছিল। এখন এই জিনিসটাকে এটার সাথে বা এটার শেপে নিয়ে আসবো, সেটা একটু দেখেন কিভাবে করতে পারি। অবশ্যই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেই করা যাবে সেটা। ডিস্টর্ট করতেছি, মানে ডিস্টর্ট করলে কিন্তু প্রত্যেকটা যে অ্যাঙ্করগুলো থাকে আলাদা আলাদা করে চেঞ্জ করা যায়। এখানে এসে একটু রাউন্ডেড আছে, তাই না? আপাতত এটা দিয়ে মিলানোর চেষ্টা করি। মোটামুটি কভার করে ফেলছে না? একটু এই জায়গায় কম আছে, আবার ঠিক করে দিই এটা। মোটামুটি ঠিক আছে। এখন চেষ্টা করে দেখি যে এই জিনিসটা ঠিক করা যায় কিনা, যে এরকম যেমন এজ ছিল রাউন্ডেড করা যায় কিনা। এখানে এসে এই শেপটাকে প্রপার্টিস থেকে পাঁচ, খুবই অল্প হয়েছে তাই না? সেভ করে দেখি, এখানে রাউন্ডেড হয়ে গেছে না? আপাতত এরকমই থাক, মনে হয় মিলে গেছে। এখন এটার মধ্যে যে কাজটা করব, যে শেপটা দিব বা যা ইউজ করব সেই জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাব, এই জায়গাটাতে পেয়ে যাব। অনেক কিছু নিয়ে আসতে পারি। একটা হোম পেজ নিয়ে আসার চেষ্টা করি। বিশাল বড়। ঠিকভাবে মেপে নেই নাই, আন্দাজের উপর করছি, তার জন্য দেখেন এখন মাপটা কিন্তু সঠিক হচ্ছে না। তারপরে মোটামুটি ঠিক করার চেষ্টা করতেছি। সেভ করে দিলাম, এই স্ক্রিনশটটা এনে আমি সেভ করে দিলাম। এখন এখানে এসে কি দেখতে পাবো দেখেন, এই জায়গাটার মধ্যে কিন্তু এটা চলে আসছে তাই না? একটু শ্যাডো আছে যার জন্য মনে হচ্ছে যে আলগা লাগানো হয়েছে, কিন্তু লাইটিং ইফেক্টটা কিন্তু ঠিক আছে। ডিসপ্লেতে থাকলে লাইট জ্বলে থাকে ডিসপ্লে, তখন তো এটা একটু উজ্জ্বলই লাগবে তাই না? এই জায়গাটা কিন্তু এখানে চলে আসছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা? করতে পারবেন? এখানেও একটা এরকম একটা শেপ নিব, একটা বইয়ের পেজের মতো একটা শেপ নিব এরকম। এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। র্যাপ, মনে আছে না র্যাপ কিভাবে কাজ করে? প্রথমে অ্যাঙ্করগুলো ঠিক করে নিব আগে।
এখন এই হ্যান্ডেলগুলো ধরে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই স্মার্ট অবজেক্ট হওয়ার পরে এই কাজগুলো করতে হবে। আগের মতো করে এই জায়গায় কিছু একটা বসাই দিব, এটাই দিয়ে আবার বসাই, শেপটা মিলবে না, কিছু একটা নিয়ে আসি। এটা ছিল না, মাস্টাররা একটু দেখে নেন আগে। সেভ করে দিলাম, এর মধ্যে কিন্তু চলে আসছে। এটা কিন্তু বাইরের অংশ ছিল, মানে এরকম আলাদা অন্য একটা পেজ ছিল, একটু উল্টাপাল্টা হয়েছে। উল্টাপাল্টা বলতে আর কি আরেকটু হয়তো উপরে তুলে দেওয়া লাগতো, সেরকম আর কি ব্যাপারটা। নিচে যেটা দেখা যাচ্ছে সেটা আসলে নিচের যে পেজটা, এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে কোনো কারণে। হ্যাঁ হ্যাঁ, পরে ঠিক করে, পরে ঠিক করতে কেউ তো নিষেধ করে না আপনাকে। বাইরে থেকে বের হয়ে আসে, বোঝা যাবে না অবশ্যই। আচ্ছা, র‍্যাপ করে এখন মনে হচ্ছে না যে এই ইমেজটা একটু ভিতর দিক থেকে আসতেছে? তো র‍্যাপ করে মানে স্মার্ট অবজেক্টের কাজটা কি, যখন ট্রান্সফর্ম করব সেটাকে কিন্তু সেই ডিরেকশনে নিয়ে যায়। একটু আগে কি দেখছিলাম, ফেলে দিছি মনে হয় এটা, যে ক্যানটা কি ছিল, ক্যানটা এখানে সোজা দিচ্ছি কিন্তু এখানে যে ক্যানটা ঘুরে যাচ্ছে, সেই ব্যাপারটা এখানেও হচ্ছে। যে যখন কিনা এই র‍্যাপ করলাম এই শেপটা নিয়ে, এবং তার মধ্যে যখন একটা ইমেজ অ্যাড করে দিলাম, সেই ইমেজটাও কিন্তু মনে হচ্ছে দেখেন এই অবজেক্টটা বসে আছে, সে কিন্তু মনে হচ্ছে যে একটু একটু ব্যান্ড হয়ে আছে, একটু মোচড়ায় আছে এদিকে। তো এই কাজগুলো এখান থেকে করা যাবে, এটা একটু টেস্ট মানে চেক করে নেন সবাই। এই কাজটা ইমেজটা আমি দিয়ে দিছি। আচ্ছা, অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। তো এগুলো পাওয়া যায় ডাউনলোড করা, যে বানায় রেখে দিছে ফ্রি, আমরা ইউজ করতে পারবো ডাউনলোড করে নিয়ে। তো এখানে কিভাবে ইউজ করব মকআপগুলা, বা কিভাবে আমাদের ডিজাইন এখানে ইনক্লুড করব, সেই জিনিসটা এখন দেখব। এটা একটা মকআপ, কিরকম একটা টেক্সচার তৈরি করছে দেখেন, মনে হচ্ছে একটা বইয়ের কভার পেজে নাম লিখছে এরকম, তাই না? আচ্ছা, তো এই জিনিসটা এখানে তৈরি করে রাখছে, যে ব্যাপারগুলো দিয়ে এরা কিছু টেক্সচার তৈরি করছে, নিছিল, তারপরে ইমেজ নিছিল। আচ্ছা, এটা তো লোগো ছিল আর কি, ব্যাকগ্রাউন্ড ছিল, একটা ব্যাকগ্রাউন্ড নিছে, তার উপরে কিছু কাজ করছে। হ্যাঁ, এটা পিএসডি ফরম্যাটে পাওয়া যাবে। তো আমরা আমাদের ডিজাইনটা ইনক্লুড করব কই থেকে, এখানে দেখবেন দেখা যাবে সবগুলাতেই পাওয়া যাবে। একটা স্মার্ট অবজেক্ট থাকবে যেটার মধ্যে এরকম লেখা থাকবে যে প্লেস হোল্ডার, অথবা পুট ইউর ডিজাইন হিয়ার, অথবা ডাবল ক্লিক হিয়ার। তো এই টাইপের কিছু লেখা থাকবে। স্মার্ট অবজেক্ট দেখে আমরা বুঝতে পারবো। কাজ বন্ধ করেন, দেখে নেন।
স্মার্ট অবজেক্ট দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমার ডিজাইনটা দিতে হবে। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখতে পারবো যে এই জায়গায় এখানে যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা এখানে পাবো ফ্ল্যাট হিসেবে, মানে এখানে এই জিনিসটা দেয়া হয়েছে। এখন এটা যদি আমি হাইড করে সেভ করি দেখেন এই জিনিসটা কিন্তু এখানে আর নাই, এখান থেকেও হাইড হয়ে আছে। তো এখানে আমাদের ডিজাইনটা ইনক্লুড করব, তার জন্য ইলাস্ট্রেটরে এসে কি করতে হবে, এই ডিজাইনটা নিতে হবে, ইমেজ হিসেবে নিব। তো ইমেজ হিসেবে নেওয়ার জন্য যেটা করতে হবে, এটাকে অবশ্যই জেপিজি করে নিতে পারবো না, তাই না? জেপিজি করে কি নেওয়া যাবে? কেউ কি বলতে পারেন যে জেপিজি করে নেওয়া যাবে না কেন? ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, হ্যাঁ। তো এই জিনিসটা নেওয়ার একটা টেকনিক আর্টবোর্ড টুল দিয়ে দেখাইছিলাম। আবার একটু দেখেন যে আমি পুরো জিনিসটা যদি নিতে চাই, ইমেজ আকারে যদি সেভ করতে চাই, সেটার বেস্ট ওয়ে হচ্ছে এখান থেকে ধরে, যদি গ্রুপ করা না থাকে, অলরেডি আমি গ্রুপ করে ফেলছি, গ্রুপ করা না থাকে, 4-5টা জিনিস যদি একসাথে থাকে গ্রুপ করে নিব। গ্রুপ করে আর্টবোর্ড টুলে এসে এই জায়গাটার মধ্যে, অবশ্যই ফাঁকা জায়গাগুলোতে না, অবজেক্ট যেখানে যেখানে আছে যে কোনো একটা জায়গাতে ডাবল ক্লিক করব। দেখেন আমার পুরো জায়গাটা কিন্তু কি হয়ে গেছে, এটার মাপে চলে আসছে, কোনো কিছু বাদ পড়ে নাই, কিন্তু এক্সট্রা অংশগুলো কিন্তু চলে গেছে। আর বোর্ডটার সাইজটা এখন এরকম হয়ে গেছে। এখন যদি আমি ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাই, ওয়েবে গেলে দেখেন এখান থেকে অনেকগুলো ফরম্যাট দেখাবে, জেপিজি দেখাবে, গিফ দেখাবে, পিএনজি 2টা ফরম্যাট দেখাবে। তো পিএনজি যখন বানাবো অবশ্যই পিএনজি 24টা ইউজ করব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চলে গেছে। চাইলে কি করতে পারি, এখান থেকে আমরা সাইজটা একটু বড় করে নিতে পারি, ইমেজের সাইজটা চাইলে আমি একটু বড় করে নিতে পারি 1000। যেহেতু এটা লিংক করা আছে তার সাথে হাইটটাও সে মেজার করে নিচ্ছে। এখন যদি আমি সেভ করে দেই, ডেস্কটপে সেভ করে দিলাম জাস্ট। দেখেন এই ইমেজটা কিন্তু এখানে পেয়ে গেছি। এখানে এটা কি করতে পারি, ফটোশপে নিয়ে আসতে পারি, অথবা প্লেস করে নিতে পারি, এখানে না এনেও প্লেস করেও নিয়ে আসা যায়। তো এখানে কি করব, জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে পেস্ট করব। এই কাজটা কি বুঝতে পারছেন কি করলাম? আগের মতোই ইমেজ ওপেন করে ইমেজটা অন্য ডকুমেন্টে নিয়ে আসছি। এই ডিজাইনটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, এখানে এসে কি পাবো, আমার ডিজাইনটা কিন্তু আমি পেয়ে যাব। দেখেন ডিজাইনটা কি ছিল এখানে, আসলে আমার ইলাস্ট্রেটরের ডিজাইনটা কি এরকম ছিল, তাই না? ডিজাইনটা এরকম ছিল, মানে একদম ফ্ল্যাট লাগতেছিল, তাই না? কিন্তু ফটোশপে এসে যখন আমি মকআপ ইউজ করলাম, জিনিসটা একদম ফুটে উঠছে না, অনেক সুন্দর লাগতেছে না? তো মকআপ ইউজ করা হয় মূলত প্রেজেন্টেশনের জন্য, একটা সৌন্দর্যের জন্য। এখানে দেখেন আমার এই হার্টবিটটা কিন্তু এখন আর স্পষ্ট হয়ে উঠছে, তাই না? তো অনেক কিছুই কিন্তু এখান থেকে ঠিক করে দেয়া যাচ্ছে। জিনিসটা হচ্ছে বেশি উপরে উঠে গেছে। একটু নিচে নামাই দিলাম সবাই, হ্যাঁ। একটা শেপ আমি নিলাম, বেশি বড় নিয়ে ফেলছি, ছোট নেই। একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি স্মার্ট অবজেক্ট করে ফেললাম। এখন অনেক সময় আমার এরকম হতে পারে যে এরকম হয়তো 2-3টা স্মার্ট অবজেক্ট লাগতেছে, তাই না? এরকম লাগতে পারে না অনেক সময়? স্মার্ট অবজেক্ট সেম জিনিস আমার 3-4টা বা 10-15টা 50-100টা লাগবে। তো এই জিনিসটা নিতে পারি, এভাবে কপি করেও নিতে পারি, কিন্তু নিলে যে প্রবলেমটা হবে,
আমি এখন চাচ্ছি চারটার মধ্যে থেকে এটা যেটা ছিল এটার আমি কালারটা চেঞ্জ করতে মানে করবো আর কি। এখানে ডাবল ক্লিক করে এসে এখান থেকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিয়ে সেভ দিলাম। এখানে এসে কি দেখবো যে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা না? আবার সুবিধাও অনেক ক্ষেত্রে, যে আমি স্মার্ট অবজেক্ট করে রাখলাম, সবগুলা শেপকে একটা চেঞ্জ করবো সবগুলা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু ক্ষেত্রে ইউজ করার সুবিধা। কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো একটা চেঞ্জ করতে চাইলে তখন সেটা আবার অসুবিধা, সুবিধাটাই আবার অসুবিধা হয়ে যায়। সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, একটা স্মার্ট অবজেক্ট থেকে আরেকটা স্মার্ট অবজেক্ট যদি আলাদা রাখতে চাই, কিন্তু আমি চাচ্ছি সেম শেপ, এই জিনিসই আমার আরেকটা লাগবে, কিন্তু ওরকম না যে একটা চেঞ্জ করলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে, ওরকম ভাবে যদি না পেতে চাই তখন স্মার্ট অবজেক্টটা আর এখান থেকে অল্টার চেপে বা অন্যভাবে কপি করব না, নতুন একটা ওয়েতে কপি করব। এখানে রাইট বাটন ক্লিক করে একটা অপশন পাওয়া যাবে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি। এটা দিয়ে যদি করি তাহলে দেখেন অন্য একটা শেপ কিন্তু বা স্মার্ট অবজেক্ট কিন্তু কপি হয়ে গেছে, এবং যখন এটাতে কালার চেঞ্জ করব তখন আর ওইটা চেঞ্জ হবে না। কন্ট্রোল এস, এখানে এসে দেখবো যে শুধু এটা চেঞ্জ হয়েছে, এটা আর চেঞ্জ হয় নাই। এই ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাইলে এখন বিজনেস কার্ডের ব্যাপারটা বুঝতে পারবেন। বিজনেস কার্ডটা কই ছিল? এখানে দুই সেট কার্ড রাখা আছে, একটাতে শো করতেছে ফ্রন্ট পার্টটা আর একটা শো করতেছে ব্যাক পার্টটা। নিচে কিছু শ্যাডো ট্যাডো দেওয়ার ব্যবস্থা করছে তারা, একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর এর মধ্যে দেখেন ফ্রন্ট সাইড কার্ডের মধ্যে একটা দেখাচ্ছে স্মার্ট অবজেক্ট, তাই না? মানে এটাতে আমরা চেঞ্জ করব। ফ্রন্ট কার্ড স্মার্ট অবজেক্ট দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্মার্ট অবজেক্ট, তাই না? আর এর মধ্যে আরেকটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে বলা হচ্ছে আদার কার্ডস। আদার কার্ডসের মধ্যে কি আছে? আরো বেশ কয়েকটা কার্ড আছে, যেগুলো কোনটা দেখেন একটা একটা করে কিন্তু কমে যাচ্ছে ফ্রন্ট সাইড থেকে, দেখতে পাচ্ছেন? কার্ড কমে গেল না? শুধু এইটা ছিল উপরে, আর আদার কার্ডস মানে হচ্ছে নিচের গুলা। মানে কি এখানে এইটা থেকে অল্টার চেপে কপি নেওয়া হয়েছে জিনিসগুলা, যখন আমি এখানে চেঞ্জ করে দিব পুরা সবগুলোর মধ্যে চেঞ্জ চলে আসবে। একটু আগে যেটা দেখালাম যে স্মার্ট অবজেক্ট যদি কপি করে নেই, মানে ওই ওয়েতে না করি যে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, এইভাবে যদি না করি, জেনারেলি যদি কপি করি তাহলে কি হবে, একটা চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে। এখানে সেই ওয়েটা ইউজ করা হয়েছে, কারণ সেটা ইউজ করলে এখানে সুবিধাটা পাওয়া যাবে, তার জন্য এখানে সেই মেথড ইউজ করা হয়েছে যে এইটাতে চেঞ্জ করব, ভিতরের গুলা যাতে যে আলাদা আলাদা করে চেঞ্জ না করা লাগে, তার জন্য একটাতে চেঞ্জ করব সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে। তো দেখে নেন সিআর, কাজ পরে করেন। স্যার এখানে কমানো যেতেছে, বাড়ানো কি যাবে? কি বাড়াবেন? ওই কার্ডের সংখ্যা উচ্চ করো। এখানে একটা বাড়ায় দিলে তো বেড়ে যাবে। এখানে কিভাবে একটা কপি করে নেবেন, কপি করতে পারেন না ভাইয়া? কপি করলেই তো একটা বেড়ে যাবে, একটা শেপ কপি করলে কি হয়, দুইটা হয়ে যায়, এখানে হচ্ছে চারটা পাঁচটা হবে। আচ্ছা, তার আগে এখন যেটা দরকার, একটা বিজনেস কার্ড রেডি করা দরকার। বিজনেস কার্ডটা রেডি করাটাও কিন্তু দেখা উচিত আপনাদের। কই রাখছি কি জানে, এটা এটা দিয়ে দেখালে তো ভালো লাগবে না, এটা দিয়ে দেখাই। তো এখানে বিজনেস কার্ডের এই দুটো ধরি, এগুলো বাদ দেই, এই দুইটা জায়গা, এটা আমার ফ্রন্ট, এটা ব্যাক। তো এখান থেকে আমি ডিজাইনটা নিব, দুইটা সেভ করে নিব, জেপিজি হিসেবে নিব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটাও পেয়ে যাব, ওইখানে আর ঝামেলা করবে না, কারণ একটার নিচে আরেকটা কার্ড আছে সেখানে, তাই না? তো দেখা যাবে যে কি হয়ে যাবে, ওইখানে যে আবার মিলে যাবে, একটার সাথে আরেকটা লেখাগুলো হয়তো মিলে যাবে, তার জন্য জেপিজি যদি নেই ঝামেলাটা হবে না। এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এসে সেভ ফর ওয়েব, দেখে নেন সেভ ফর ওয়েব দেখাচ্ছে এখানে ট্রান্সপারেন্ট, কারণ পিএনজি করে দিছি, তাই না? জেপিজি করে দিব, জেপিজি হাই থাকলেই চলবে। আর এখানে এসে যেটা করতে হবে, সেভ করে দিতে হবে, আর কিছু না। তো তার আগে একটা জিনিস দেখে আসবো ফটোশপে, যে এখান থেকে যদি আমি এটা ওপেন করি, এই সবগুলো আমি ফেলে দিই, ব্যাকগ্রাউন্ডটাও ফেলে দিই,
কারণ আমার ক্যানভাসের সাইজটা কত আছে যাতে মিলে যায় ওইটার সাথে, সেরকম করে কিছু একটা নেওয়ার চেষ্টা করব। এখানে এসে পেস্ট করে দেখবো ছোট হয়েছে বড় হয়েছে, মিলানো যাচ্ছে না, একটা ঝামেলা কিন্তু হয়ে যাবে। এখানে আছে 1400/800। এই জিনিসটা দেখে আমি যদি এখান থেকে সেভ করি, আবার একটু সেভ ফর ওয়েবে যাব, এখান থেকে জেপিজি হাই, এখান থেকে উইডথ হাইটটা আমি ইনক্রিজ করে দিব। লিংক করা আছে, আমি 1400 করে দেখি আসলে মিলে কিনা। মিলে যাচ্ছে এক্স্যাক্ট, তার মানে কোনো সমস্যা হবে না। সেভ যদি করে দেই, এখন দেখেন সাইজটা বড় হয়ে গেছে অনেক। সেভ করে দেই এটা ডেস্কটপে। ব্যাক পার্টে এসে এটা সিলেক্ট করে আবার যাব, সেম কাজটা করব। দুইটা পার্টিতে আমার দরকার। সব ঠিক আছে, এখানে 1400 করে দিই, সেভ, ব্যাক। এখানে আমি দুইটা কিন্তু পেয়ে গেছি, তাই না? দুটো জেপিজি আমি পেয়ে গেছি এখানে। তো এখান থেকে যেটা করতে পারি, জাস্ট নিয়ে নিব বা প্লেস করে দিব। এখানে নিয়ে নিলেই সুবিধা হবে। এখানে ওপেন করলাম, ফ্রন্টটা ছিল কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে দেখলাম যে একদম মিলে গেছে, তাই না? ওদিক থেকে কোনো সমস্যা নাই। তো এখন এখানে এসে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, সেভ হয়ে গেছে। এখন এখানে এসে দেখবো বিজনেস কার্ডটা এটার মধ্যে চলে আসছে, তাই না? শুধু একটার মধ্যে আসে নাই, নিচের গুলোর মধ্যেও চলে আসছে, মানে আদার কার্ডস গুলোর মধ্যেও চলে আসছে। দেখেন সবগুলোর মধ্যেই পাওয়া যাচ্ছে না? সেম জিনিসটা আমি সবগুলোর মধ্যেই পাচ্ছি। তো আমি দিছি কিন্তু এটাতে, এটার সাথে আলাদা করে একটা কন্ট্রাস্ট দেয়া ছিল, তার জন্য এটা একটু গ্লোয়িং লাগতেছে, একটু সাদাটে লাগতেছে, নিচের গুলা একটু অন্ধকার লাগতেছে। আচ্ছা, এই ছিল ব্যাপার। দেখেন এখন ফ্রন্ট কার্ডটা কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি। এখানে কি রকম লাগতেছে আর এখানে কি রকম লাগতেছে দেখেন তো, দুইটার মধ্যে রাত দিন পার্থক্য না? যখন তৈরি করছিলাম এখানে এতটা সুন্দর কিন্তু লাগতেছিল না। কি হবে আসলে, যে ব্যাপারটা যখন আমি প্রিন্ট করব এরকমই কিছু একটা লাগবে, ফ্ল্যাটে অতটা সুন্দর লাগে না। আচ্ছা, এখন ব্যাক সাইডটাও সেম ওয়েতে করে ফেলবো। এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দিতে লাগবে না। এখন ব্যাক পার্টে এসে দেখবো এরকম আরেকটা স্মার্ট অবজেক্ট আছে, সেটাতে এসে সব হাইড করে দিলাম, কারণ ওই জিনিসটা তো আমার লাগতেছে না, থাকলেই বরঞ্চ প্রবলেম করবে। কন্ট্রোল এ কন্ট্রোল সি, ব্যাক পার্টটা অত সুন্দর হয় নাই, তারপরেও কাজ চালানোর জন্য কন্ট্রোল এস। ফ্রন্ট পার্টটা যদি আমি হাইড করে দেই, এখানে কিন্তু এটাও খারাপ লাগতেছে না, তাই না? এখানে যতটা মানে একদম সিম্পল লাগতেছে, এখানে কিন্তু একটু গর্জিয়াস লুক চলে আসছে, তাই না? ব্যাপারটা দেখেন। এখন কম্বাইনলি যদি দেখি, ব্যাক পার্টটা আসলে দেখা যাচ্ছে না, এই পাশ থেকে একটু দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু খারাপ হয় নাই, তাই না? আমাদের ডিজাইনটা একদম খারাপও ছিল না, টেক্সটগুলো অনেক সুন্দর হয়ে উঠছে না? এখন মকআপ করলে মূলত এই জিনিসগুলো বের হয়ে আসে। এই যে প্রেজেন্টেশনটা করতেছেন, এটা কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে, এটা দেখে মানুষ অনেক সময় আপনার কাজটা পছন্দ করবে, এরকম আর কি ব্যাপারটা। মানে আপনারা যেটা করবেন